আব্বাসকে তারেক রহমানও সম্মান দিয়ে কথা বলে। নাসিরউদ্দিন পাটারি কে? নাসিরউদ্দিন পাটারি আমার মনে হয় মেন্টাল না হইলে নাসিরউদ্দিন পাটারি মির্জা আব্বাসের মতো একটা এস্টাবলিশড লোককে চাঁদাবাজ সন্ত্রাসী বলতে পারে না। তার কাজই হইল এই মির্জা আব্বাসকে নিয়ে কটূক্তি করা, অশালীল কথা বলা। আমি বিশ্বাস করি মির্জা আব্বাসের যে শাহজাহানপুরে তাদের যে পৈতৃক ভিটা আছে, তাদের যে পারিবারিক যে টয়লেটগুলি আছে, নাসিরউদ্দিন পাটারির 14 গোষ্ঠীর ওই জায়গাটাও ঢাকা শহরে নাই। একটা মানুষ যদি কোনো মানুষকে বিবেচনা করতে না শিখে, বিবেচনা করতে যদি না পারে, সে উম্মাতের মতো অনেক কথাই বলবে। মির্জা আব্বাস এই পুরা বিশ্বে একজন মডেল। মির্জা আব্বাস স্থায়ী কমিটির একজন নেতা। মির্জা আব্বাসকে তারেক রহমানও সম্মান দিয়ে কথা বলে। নাসিরউদ্দিন পাটারি কে? নাসিরউদ্দিন পাটারি 12 তারিখে ব্যালটের মাধ্যমে এদেশের মানুষ 8 আসনের ভোটার একদম নিঃস্বাদ করে দিবে। সে জীবনে আর তার চেহারা দেখবেন না। জামানত তো বাজেয়াপ্ত বা সেটা তো দূরের কথা, আমার ফ্যামিলির আত্মীয় স্বজনের 8 আসনে যে ভোটগুলি আছে মির্জা আব্বাসকে দিবে ধানের শীষে। এই ভোটের অর্ধেকও নাসিরউদ্দিন পাটারি পাবে না। আপনারা জানেন জামাত একটা ধ্বংসের দল, 71 স্বাধীনতা বিরোধী দল। জামাত হলো খুনির দল। আমরা জামাতকে আজকের থেকে চিনি না, দেশ স্বাধীনের আগের থেকে মানুষ চিনে, দেশ স্বাধীনের পরও মানুষ চিনেছে। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জামাতকে জোটে রেখেছে বিএনপি একটাই উদ্দেশ্য, একটাই কারণ, স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে যদি এক হইতো, বাংলাদেশ হইতো একাকার। যার কারণে স্বৈরাচারের সাথে বিভক্ত রাখার জন্য জামাতকে বিএনপি হাতের নিচে রেখেছিল। যখনই দেখছে এই স্বৈরাচার হাসিনা উৎখাত হওয়ার পরে জামাত বিষাক্ত সাপের ফেনা উঠেছে, বিএনপি তখন চিন্তা করেছে যে এদেশের মানুষের জন্য, ভোটের অধিকারের জন্য, বাক স্বাধীনতার জন্য, বিচার বিভাগের জন্য জামাতকে বিএনপির সাথে রাখা যাবে না। যেই তাদেরকে লাথি মেরে দিয়েছে তখনই তাদের উন্মোচন এবং তাদের যে উদ্দেশ্য সবকিছু উন্মোচন হয়েছে জাতির কাছে, পুরা বিশ্বের কাছে।